টাকা দিয়ে থাকতে হচ্ছে আতঙ্কের মধ্যে। সে কম সম টাকাও নয়, কয়েক লক্ষ টাকা। একজন টাকা দিয়েছিলেন সর্বস্ব উজাড় করে, আর একজন টাকা নিয়েছিল নির্লজ্জের মতো হাত পেতে। এই ঘটনা একটা সময় চলে গিয়েছিল হুমকির পর্যায়ে, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার মতো হুমকি। এই ঘটনা নিয়ে বহু জল গড়িয়ে গেছে। বাংলায় পালা বদলের পর একে একে যেন সব ঘটনার খাতা খুলছে। এতদিন এ দরজা থেকে ও দরজা ঘুরে ন্যায় বিচার না পাওয়া মানুষগুলো বিচারের আশায় যেন চাতক পাখি হয়ে বসে রয়েছেন। ভিডিও সত্যতা যাচাই করেনি আর+ নিউজ, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে একজন একটা খাতাতে কিছু লিখছে, অন্যদিকে দুটো চেয়ারে দুজন বসে রয়েছেন, তার মধ্যে একজন টাকা গুনছে। চাকরি বিক্রির অভিযোগ মালদার কালিয়াচক থানার অন্তর্গত গোপালগঞ্জ এলাকায়। চাকরি পাইয়ে দেওয়ার নামে 6 বছর আগে 6.5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েত কর্মী অমলকান্তি সরকারের বিরুদ্ধে। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও চাকরি না মেলায় টাকা ফেরত চাইলে 3 লক্ষ টাকা ফেরত দেন ওই পঞ্চায়েত কর্মী। বাকি টাকা দিতে রাজি হননি অভিযুক্ত কর্মী, উল্টে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এরপর 2024 সালে কালিয়াচক থানায় ওই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনা 1.5 বছর কেটে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ। উল্টে মামলা প্রত্যাহার করার জন্য ক্রমশ ওই কৃষক পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আমার ছেলেকে চাকরি দেব বলে অনল সরকার গোলাপগঞ্জে, উনি পঞ্চায়েত ডিপার্টমেন্টে সার্ভিস করেন, হরিশ্চন্দ্রপুর তার পোস্টিং। আমার ছেলের চাকরি দেব বলে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে 6,50,000 টাকা নগদ নিয়েছে। তাকে টাকার কথা বললে আমাকে হুমকি দেয়, উনি টিএমসি পার্টি করেন। আমি নিজে খগেন মণ্ডল, আমি বিজেপি করতাম, এখনও করছি। এখন পুলিশ প্রশাসনের কাছে গিয়েও আমি কোনো সুরাহা পাইনি। পুলিশ প্রশাসন বলে আমি দেখব, আমি দেখছি, আমাকে আরও হুমকি দেয় পুলিশ প্রশাসন। আমার কেস কোর্ট থেকে থানায় চলে গেছে, এখন পর্যন্ত ও থানা কিছু করছে না। অনিল সরকার পঞ্চায়েত সার্ভিস, পঞ্চায়েত ডিপার্টমেন্টে আমাকে বলেছে 7 দিনের ভেতরে তোমার ছেলেকে আমি জয়েন্ট করিয়ে দেবো। জমি বিক্রি করেছি, আবার জমি বিক্রি করাতে বলে চেয়েছে যে 20 লক্ষ টাকা 7 দিন পরে তোমার কাছে আমি বুঝিয়ে নেব। এই কথা বলে আজ পর্যন্ত আমি 6,50,000 মাস্টারি প্রাথমিক শিক্ষকে চাকরি দিব বলে। এত প্রভাব টিএমসি করছে, তার জন্য এত প্রভাব। তো তুমি কোথায় কোথায় জানিয়েছো? আমি জানিয়েছি গোলাপগঞ্জ ফাঁড়ি, আমি কালিয়াচক জানিয়েছি, আমি মালদা জেলা প্রশাসন, ডিএম, এসপি, এসডিপিও, যে আদালতকেও জানিয়েছি। আদালতে এখন মামলাধীন। তুমি ওর সঙ্গে যোগাযোগ করতে পারছো না? আমি যোগাযোগ করতে পারছি না, ওনার ফোনের সুযোগ। হ্যাঁ, ও পালিয়েছে। আর আগে যখন টাকা চাইতা কি বলতো? আগে টাকা চাইলে টাকা দেব, এই দিচ্ছি, কাজ হবে, ছেলের চাকরি অর্ডার আসলেই নিয়োগ করিয়ে দেব, এই বলে আমাকে এতদিন করে হুমকি দিচ্ছে। কি বলছে? বলছে বেশি কিছু বাড়াবাড়ি করলে কথা হচ্ছে যে প্রাণে মেরে দেব, এই রকম কথা বলে। তুমি এখন কি চাচ্ছ? এখন ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। রাজ্যে ক্ষমতার পরিবর্তন হতে ফের সমস্ত ঘটনা জানিয়ে জেলা এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ কৃষক। নিজের দাবির পরিপ্রেক্ষিতে টাকা নেওয়ার একটি ভিডিও সামনে এনেছেন ওই কৃষক। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বড়ই গ্রাম পঞ্চায়েতের কর্মী অমলকান্তি সরকার
খগেনবাবুর অভিযোগ, প্রায় 6 বছর আগে অমল তার বাড়িতে এসে দুই ছেলেকে প্রাইমারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার জন্য 20 লক্ষ টাকা চান। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে জমি বিক্রি করে নগদ 6,50,000 টাকা অমলকে দিয়েছিলেন। গোপনে টাকা দেওয়ার ভিডিও করেছিলেন তিনি। দীর্ঘদিন কেটে যাওয়ার পরও চাকরি না মেলায় অমলের কাছে টাকা ফেরত চান খগেন। অমল 3 লক্ষ টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত দিতে অস্বীকার করে। যে সরকারি কর্মী, পঞ্চায়েতের কর্মী যে টাকা নিয়েছে অমলকান্তি সরকার, নাম তার জানতে পেরেছি, সে কোনোভাবে ছাড়া পাবে না। তিনি বিগত দিনে তৃণমূল করেছেন না কী করেছেন আপনারা জেনেছেন। গতকালকেও শুভেন্দুদা বলেছেন কোনো চোরকে আমরা ছাড়বো না, সে তৃণমূলের কর্মী হোক আর সরকারি আমলা হোক আর সরকারি কর্মী হোক, তার উপযুক্ত ব্যবস্থা আমরা করব। সে আমাদের কর্মী, শুনতে পাচ্ছি সে নাকি বিজেপির কর্মী খগেন মণ্ডল, তার যদি সে টাকা নিয়ে থাকে তাকে টাকা অবিলম্বে ফেরত দিতেই হবে। না হলে এই অমলকান্তি সরকারকে আমরা যেমন করে হোক শাস্তির আওতায় নিয়ে এসে, আইনের আওতায় নিয়ে এসে তাকে চরম থেকে চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব এবং অবিলম্বে তাকে টাকা ফেরত দিতেই হবে। আগামী দিনে যত রকম ব্যবস্থা আমরা ডিএম প্রশাসনকে বলছি, অবিলম্বে আপনার এই অভিযোগ দায়ের যে করেছেন সেটা তদন্ত করে তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু এর চরম ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে করা হবে। কোনো মতে সে ছাড় পাবে না আমাদের পক্ষ থেকে। তৃণমূল তো দলই না, এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আর ওখানে শুনেছি ওখানকার এমএলএর ভাইকে একটা দুর্নীতির দায়ে হরিশ্চন্দ্রপুরে তাকেও গ্রেপ্তার করেছে। জেলা সমর্থা আছেন, পুলিশ সুপার আছেন, তারা তদন্ত করবেন। তদন্ত করে যদি মনে করেন যে হ্যাঁ এরা সত্যি, তাহলে এগেনস্টে প্রপার অ্যাকশন হবে এবং ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। সরকার পরিবর্তনের পর ফের প্রশাসনের দ্বারস্থ খগেন মণ্ডল জমা দিয়েছেন নগদ লেনদেনের সেই ভিডিও। এখন তদন্তে নতুন গতি আসে কিনা, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় কিনা এবং বহু বছরের অপেক্ষার পর প্রতারিত সেই পরিবারের বিচার আদৌ মেলে কিনা সেদিকেই নজর। তবে আঙুল কিন্তু উঠছে খগেন মণ্ডলের পরিবারের দিকেও। একটা যোগ্য প্রার্থীর জায়গায় কিভাবে তিনি তার ছেলেদের জন্য টাকা দিয়ে চাকরি কিনতে গেলেন, তাই সেদিক থেকে দেখতে গেলে খগেন মণ্ডল ছেলের চাকরি কুড়িয়ে দেওয়ার জন্য টাকা দিয়ে সমান দোষী করেছেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।